হ্যালো, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া মালয়েশিয়া নিয়ে একটি বড় আপডেট আপনাদের মধ্যে শেয়ার করতে এসেছি। হ্যাঁ, ঠিক শুনেছেন। মালয়েশিয়া নিয়ে এমন একটি আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি যা এখন পর্যন্ত কেউ বলেনি। এই খবরটি মাত্রই আমার কাছে আসলো। চলুন দেখে নেই মালয়েশিয়ার সেই বড় আপডেটটি কি। তার আগে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের মন্ত্রী মহোদয় যেদিন বলেন যে মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়েছে, তারপর এই নোটিশটা জারি হয়েছে। ওকে, অ্যান্ড দেন তার কিছুদিন পর এইখানে প্রজ্ঞাপন লাইসেন্স প্রত্যাহার। যেসব এজেন্সির আহ, এর আগে জালিয়াতি করেছে, যারা ভুল কোম্পানিতে মানুষ পাঠাইছেন, তাদের 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছেন বাংলাদেশ গভর্নমেন্ট। এখন আপডেটটি কি সেটা আমি বলি। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই, কবে নাগাদ মালয়েশিয়া মেডিকেল চালু হবে, কবে নাগাদ মালয়েশিয়া খুলবে, আদৌ কি খুলবে কিনা। আপনারা ইতিমধ্যেই জানেন যে জুন মাসে আমাদের সরকার মহোদয় মালয়েশিয়া যান এটি খোলার জন্য, কিন্তু তিনি ব্যর্থ হন সেখানে। তিনি ঘোষণা করেন জুলাই মাসে আহ, মালয়েশিয়া থেকে প্রতিনিধি দল এসে সেটা ঘোষণা দিবে কবে নাগাদ খুলবে। কিন্তু এখন পর্যন্ত আজকে 24 তারিখ, সরি 22 তারিখ, এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। আচ্ছা, এখন মূলত বিষয় হচ্ছে মালয়েশিয়া কি আদৌ খুলবে? মালয়েশিয়া কোন অবস্থানে এখন আছে? মালয়েশিয়া কি কর্মী নিচ্ছে না? হ্যাঁ ভাই, মালয়েশিয়া কর্মী নিচ্ছে। মালয়েশিয়া বাংলাদেশ থেকে শুধু কর্মী নিচ্ছে না, আদারওয়াইজ সব জায়গা থেকে মালয়েশিয়া কর্মী নিচ্ছে। ভিয়েতনাম, নেপাল, তারপরে ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গা থেকে মালয়েশিয়া কর্মী নিচ্ছে। তাহলে আমাদের বাংলাদেশ থেকে কেন আমরা যেতে পারছি না? সেটার দুই একটি কারণ আছে। সেটি হচ্ছে যে আমাদের স্বচ্ছতার কারণে আমরা এই মালয়েশিয়া শ্রমবাজারটি হারাচ্ছি। বেশি স্বচ্ছতা করতে করতে গিয়ে আমরা দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের শ্রমবাজারটি হারিয়ে ফেলবো আমরা। আমাদের নূর স্যার বলছেন ইতিমধ্যে যে ডিসেম্বর পর্যন্ত এমইউ মালয়েশিয়ার চুক্তিটি রয়েছে, তারপর শেষ হয়ে যাবে সেটি, নতুন করে আবার চুক্তি করতে হবে। এখন এসব নতুন চুক্তি, এসব সিন্ডিকেট যদি আমরা বন্ধ করতে যাই, বা এইগুলা যদি আমরা স্বচ্ছতায় নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই শ্রমবাজারটি খুব অচিরেই হারাবো আমি মনে করি। এখন যেটা, এটা আসলে সরকারের প্রতি কোনো প্রভাব ফেলবে না, প্রভাব পড়বে আমাদের দেশের জনগণ যারা আশা নিয়ে বসে আছে মালয়েশিয়া যাবে, যাদের বাংলাদেশে কর্মসংস্থানের অভাব, তারা স্বপ্ন দেখছে মালয়েশিয়া যাবে, মালয়েশিয়া গিয়ে কর্মস্থান তৈরি করবে, তাদের আসলে এই সমস্যাটা ফেস করতে হবে। তাই মন্ত্রী মহোদয় এবং যারা উপর পদস্থ লোকজন আছেন তারা অবশ্যই এই জিনিসটা একটু লক্ষ্য করুন। অনেক অনেক কর্মী রয়েছে বাংলাদেশে, অনেক বেকার ছেলেপেলে আছে। প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এদিকে খেয়াল না করে আপনারা যত দ্রুত সম্ভব মালয়েশিয়া শ্রমবাজারটি উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করুন। এটা আপনাদের মাঝে অনুরোধ রইল। সো দেখা হচ্ছে নতুন কোন একটা আপডেট নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।